তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। শুভ সকাল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি গীতার অষ্টম অধ্যায়। তো লেটস গেট স্টার্ট। অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন কহিলেন, কি বা ব্রহ্ম, কি অধ্যাত্ম, কর্ম কি কেশব, অধিভূত অধিদৈব কহ মোরে সব। এ দেহে কে অধিযোগ্য, কি কাজ সে করে, দেহান্তে কেমন জীব তোমার ঈশ্বরে। শ্রীকৃষ্ণ কহিলেন, অক্ষর পরম ব্রহ্ম, জীবাত্মা অধ্যাত্ম, সৃষ্টি বৃদ্ধি কার্যযোগ্য, কর্মনাশ প্রাপ্ত। ব্রহ্ম অধিদৈব খরবস্তু অধিভূত, আমি অধিযোগ্য যেন এই দেহে অবস্থিত। আমায় সরিয়া দেহ ত্যাজিয়ে যে জন, নিশ্চয় আমার ভাব তিনি প্রাপ্ত হন। যাহারে ভাবিয়া জীব দেহ ত্যাগ করে, পুণ্যজন্ম হয় তার সেই ভাব ধরে। সর্বদা শরী মোরে যুদ্ধ করে যাবে, মনোবুদ্ধি দিলে মোরে অন্তে মোরে পাবে। অভ্যাসযোগ্য করে যে একচিত্ত মনে, অন্তে সে পাইবে পার্থ পুরুষ রতনে। অনাদি অচিত্ত তিনি জ্যোতির্ময়, ব্রহ্মাণ্ড পালক তিনি সূক্ষ্মতম হয়। হৃদয়ে স্তপিয়া মন যেবা যম করে, সেই জন লভে অন্তে পরম ব্রহ্মেরে। বেদজ্ঞ ব্রহ্মচারী জ্যোতি যাতে হীন নীলীন, যার তরে ব্রহ্মচর্য শুনতা অর্জুন। ইন্দ্রিয় সংযত করে রীতিপদ্মে স্থপি মন, ত্রিযুগ মধ্যে প্রাণ রাখি যোগের সাধন। ওম উচ্চরিয়া করে আমার স্মরণ, লবে সে পরম গতি ত্যাজিয়া পরাণ। সতত একাগ্র চিত্তে সরে যে আমারে, সুলভ আমি যে পার্থ সেই যোগীতরে। মুক্তি সিদ্ধি হয়ে যোগী আমারে ই লভে, আসে না কখনো আর এই অনিত্য ভবে। আব্রহ্ম ভুবন হতে লোক আসে ফিরে, আমারে লোভিয়া পূর্ণ জন্মে না সংসারে। সহস্র যুগেতে হয় এক ব্রহ্মদিন, তথা এক ব্রহ্মরাত্রি জানে জ্ঞানীজন। দিবাভাগে ব্যক্ত ব্রহ্মা জীব সৃষ্টি হয়, রাত্রিতে অব্যক্ত ব্রহ্মা জীব পায় লয়। হেনভাবে জন্মে জীব ব্রহ্মের দিবসে, রাত্রিকালে লয় পায় পার্থ কর্মবশে। অব্যক্তের ঊর্ধ্বে রণ পুরুষ রতন, প্রলয়ের মধ্যেও তিনি সত্য সনাতন। পরাগতি হয় কিন্তু অক্ষর অব্যক্ত, সেই মোর ধাম যাহা পূর্ণ জন্মমুক্ত। সর্বব্যাপী হন সেই পুরুষ রতন, ভক্তিলভ্য তিনি পার্থ তাহে ভূতগণ। যে কালে মরিলে মুক্তি লভে যোগীগণ, কিবা পূর্ণ জন্ম হয় কি কহি তাহা এখন। শুক্ল পথ 6 মাস উত্তরায়ণ, তাহাতে মরিয়া ব্রহ্মে ব্রহ্মবিদ পান। কৃষ্ণপথ 6 মাস দক্ষিণ আয়ন, স্বর্গসুখে বুঝি ভেব পুণ্য আগমন। শুক্ল কৃষ্ণ 2 পথে গতি চিরন্তন, শুক্লপথে মুক্তি লাভ কৃষ্ণে আবর্তন। এই 2 পথ জানি যোগী মুক্ত হন, তাই তুমি যোগী হও পাণ্ডুর নন্দন। বেদে যজ্ঞে তপে দানে পুণ্য ফল ছেড়ে, অন্তিমে পরম গতি লভে যোগী লাভ করে। ব্যাখ্যা। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত অধিদৈবই কাহাকে বলে, এই সমস্ত আমাকে বলো। এ দেহে অধিযোগ্যকে, তিনি কি কাজ করেন, মানুষ মৃত্যুর পর তোমাকে কিভাবে পাইতে পারে। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, পরমাত্মা ব্রহ্ম, জীবাত্মা অধ্যাত্ম, অধিযোগ্যই কর্ম। অস্থায়ী বস্তু অধিভূত, ব্রহ্ম অধিদৈব, আমি অন্তর্যামী অধিযোগ্য। যেই ব্যক্তি আমার চিন্তা করিতে করিতে মারা যায়, সে আমার ভাবই প্রাপ্ত হয়। মানুষ যাহা যাহা ভাবিতে ভাবিতে মারা যায়, সে সেই ভাব লইয়াই আবার জন্মগ্রহণ করে। আমাতে মন অর্পণ করিয়া যুদ্ধ করিয়া যাও, আমাতে মন অর্পণ করিলে তুমি অন্তে আমাকেই পাইবে। হে অর্জুন, যে অভ্যাসের দ্বারা মন স্থির করে, সেই অন্তে পরম পুরুষকে পাইবে। সেই পরম পুরুষ অনাদি, অনিত্য ও জ্যোতির্ময়, তিনি অতি সূক্ষ্ম, তিনি ব্রহ্মাণ্ডের পালক ও সকলের প্রভু। যেই ব্যক্তি হৃদয়ের মধ্যে মন স্থির করিয়া যোগ সাধন করে, সেই ব্যক্তি পরম ব্রহ্মকে লাভ করিতে পারে। বেদজ্ঞ যদি ও ব্রহ্মচারী ব্রহ্মকেই জানিতে চায়, সেজন্য ব্রহ্মচর্যের প্রয়োজন। অর্জুন, তাহা বলিতেছি শুনো। আগে ইন্দ্রিয়গণকে রোধ করিতে মন স্থির করিতে হয়, মন স্থির করিয়া পরে যোগ অভ্যাস করিতে হয়।
যে ওম উচ্চারণ করিতে করিতে প্রাণ ত্যাগ করে সে পরম গতি লাভ করে। হে অর্জুন, যে যোগী একাগ্র চিত্তে আমাকে ডাকেন সেই যোগী সহজেই আমাকে পাইয়া থাকেন। সেই যোগী মুক্তি সিদ্ধি হইয়া আমাকে লাভ করেন, তিনি আর পুনর্জন্ম গ্রহণ করেন না। ব্রহ্মলোক গেলেও সেখানে হইতে পুনর্জন্ম হয়, কিন্তু আমাকে পাইলে পুনর্জন্ম হয় না। মানুষের 1000 চারিযুগ ব্রহ্মের একদিন, এবং এইরূপ 1000 চারিযুগ ব্রহ্মের এক রাত্রি। জ্ঞানী ব্যক্তিরাও ইহা জানেন। দিবভাগে ব্রহ্ম প্রকাশিত থাকে, তখন জীবের সৃষ্টি হয়। রাত্রিতে ব্রহ্মা সুপ্ত থাকেন, সেই সময় জীব লয় প্রাপ্ত হয়। এইভাবে জীব ব্রহ্মের দিন জন্মগ্রহণ করে, ব্রহ্মের রাত্রিতে লয় প্রাপ্ত হয়। পরব্রহ্ম বা পরমাত্মা অব্যক্তের অতীত, তাহার মৃত্যু নাই, তিনি নিত্য ও সনাতন। অব্যক্ত অক্ষর শ্রেষ্ঠ গতি, সেই আমার শ্রেষ্ঠ স্থান, তাহা পালনে পুনর্জন্ম হয় না। সে, হে অর্জুন, পরব্রহ্ম সর্বব্যাপী, ভক্তি দ্বারা তাহাকে লাভ করা যায়। কোনো সময় মারা গেলে পুনর্জন্ম হয় এবং কোন সময় মারা গেলে মুক্তি লাভ হয় তাহা বলিতেছি শোনো। বৎসরে 6 মাস কাল উত্তরায়ণ, ইহা শুক্লপদ। এই সময় মারা গেলে ব্রহ্মকে পাওয়া যায়। বছরের বাকি 6 মাস দক্ষিণায়ন, ইহা কৃষ্ণপদ। এই সময় মারা গেলে জীব স্বর্গ লাভ করে এবং স্বর্গে কর্মফল ভোগ করত পুনরায় সংসারে ফিরিয়া আসে। এই দুটির পথ চিরদিনই আছে। শুক্লপথে মুক্তি লাভ হয় এবং কৃষ্ণপথে সংসারে ফিরিয়া আসিতে হয়। হে অর্জুন, এই দুই পথের সন্ধান জানিয়া যোগী পরপুরুষ মুক্তি লাভ করে। অতএব তুমি যোগী হও। যোগী পুরুষ বেদে, যজ্ঞে, তপস্যায় ও দানে কখনো পুণ্যফল চান না, তাই তিনি অন্তিমে পরমগতি লাভ করেন। অষ্টম অধ্যায়ের সারসংক্ষেপ। অষ্টম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব, অর্ধতত্ত্ব, কর্মতত্ত্ব, অধিভূত, অধিদৈব, অধিযজ্ঞের ব্যাখ্যা করিয়াছেন। ভগবানের নির্গুণ ভাব ব্রহ্মতত্ত্ব, বিশ্বস্রষ্টা তাহার সগুণ ভাব অধ্যাতত্ত্ব, বিশ্ব সৃষ্টি আদি কর্মতত্ত্ব, ভগবানের সৃষ্টি, ভূতগণ অধিভূত, ভূত বর্তমান যে পুরুষ তিনি অধিদৈব, সৃষ্টি রক্ষা জীব যে কর্ম করে তাহাই যজ্ঞ এবং ভগবানের স্বয়ং সেই যজ্ঞের ফলভোক্তা। লক্ষ্য করিলে বোঝা যায় ভগবান নিজেই ব্রহ্ম তত্ত্বাদি সব কিছু। ভগবানকে জানিলে এই সকলকেই জানা যায়। এইরূপে সমগ্র ভগবানকে জানিলেই মুক্তি হয়। যেই ব্যক্তি যে ভাব স্মরণ করিয়া মারা যায় সেই ব্যক্তি সেই ভাব প্রাপ্ত হয়। যে ভগবানকে স্মরণ করিয়া দেহত্যাগ করে সে ভগবানকেই পাইবে। সর্বদা ভগবানকে চিন্তা এবং স্বধর্ম অনুষ্ঠান না করিলে মৃত্যুকালে ভগবানকে স্মরণ হয় না। তাহার স্মরণ করিলেই সদ্গতি সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। তখন আর পুনর্জন্ম হয় না। ব্রহ্মলোক হইতে পুনর্জন্ম হয়, কিন্তু ভগবানকে পাইলে আর পুনর্জন্ম হয় না। অতএব মৃত্যুকালে ব্রহ্মচিন্তা বা ভগবানকে চিন্তা করা প্রয়োজন। ইহাই অক্ষর ব্রহ্মযোগ। ইতি অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায়। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। শনিক ঋষি কহিলেন, গীতার মাহাত্ম্য সুত করহ বর্ণন। পুরাকালে ব্যাসদেব কহিলা যেমন। সুত কহিলেন, ব্যাসদেব বলিয়েছেন মাহাত্ম্য যাহার, সেই তত্ত্ব প্রচারিতে শক্তি আছে কার। কৃষ্ণ অবগত সব পার্থ কিঞ্চিত ফল, ব্যাসপুত্র যোগ্যবর্গ বা মৈথিল। শুনেছি কিছুটা আমি নিকটে ব্যাসের, বলিব হে মুনিবর কাছে আপনার। উপনিষদগুলি গাভী দুগ্ধ নারায়ণ, উপনিষদগুলি গাভী দুগ্ধ নারায়ণ। পার্থবৎস কথা দুগ্ধ পেয়ে সুদিগণ। পার্থের সারথি রূপে গীতামৃত দানে নমস্কার করি আমি সেই নারায়ণে। সংসার সাগর ঘোর পার হইতে চায়, আরোহিয়া গীতাতরি সুখে চলে যায়। গীতাভ্যাস না করিয়া মোক্ষ বাঞ্ছা করে, বালকে উপহাস করে শিমুরে রে। দিবারাত্র গীতা শাস্ত্র যে করে গঠন, জানিও দেবা তো সেই ধন্য সেই জন। গীতা জ্ঞানে ব্রহ্মতত্ত্ব শীঘ্র লাভ হয়, ব্রহ্মতত্ত্ব ভক্তির সত্য উপজয়। ভক্তি মুক্তি লাভ সেই 18 অধ্যায়, তাহা জেনে ক্রমে ক্রমে চিত্তশুদ্ধি হয়। শ্রদ্ধায় করিলে স্নান গীতাতত্ত্ব জলে, পাপ যায় শ্রদ্ধাহীনের সকল বিফলে। যে না জানে গীতা পঠন পাঠন, সকল বিফলে তার অধম সেজন। গীতার মহত্ব কথা জানে না যে জন, বিফল জীবনে তার অধম সেজন। যে জন তাৎপর্য না জানে গীতায়, অধম সে বিবি থেকে শতধিক তার। যে না জানে গীতা তার ধিক প্রতিষ্ঠায়, প্রারম্ভে মহাত্যাধিক দানেও পূজায়। গীতা শাস্ত্র মতি নাই সব বৃথা তার, জ্ঞান দাতা ব্রহ্মনিষ্ঠা আর। অর্থসহ যেই জন গীতা নাহি পড়ে, নিষ্ফল তাহার জ্ঞান একান্ত অসুরে। ধর্মময় গীতা শাস্ত্র দানে সব জ্ঞান, নাহিক পবিত্র কিছু তাহার সমান।
বিষ্ণু পর্বে যেই জন গীতা পাঠ করে শত্রুকোপ ক্ষতি তার করিতে না পারে। শালগ্রামে দেবালয়ে তিথি নদী তীরে সৌভাগ্য অপার হয় গীতাশাস্ত্র পাঠে। গীতা পাঠে তুষ্ট হন দেবকী নন্দন, যজ্ঞবত্তাদিত হেন প্রীত নন। ভক্তিভরে গীতাশাস্ত্র যেবা পাঠ করে সর্বশাস্ত্র প্রতিবাদ তাহার অন্তরে। যোগ আর সিদ্ধিপীঠে শিলাগ্রে সভায় যোগে বিষ্ণু ভক্তির স্থানে পরে সিদ্ধি পায়। প্রতিদিন গীতা পাঠ করিলে বা শুনিলে অশ্বমেধ যজ্ঞফল সহজেই মিলে। গীতার্থ শোনেন কিবা অপরে শোনান অথবা কীর্তন করি তিনি মুক্তি পান। ভক্তিভরে গীতাদান যেই জন করে গৃহলক্ষ্মী প্রিয় ভার্যা তাহার সংসারে। সৌভাগ্য আরোগ্য যশ লবে সর্বসুখ, দায়ী তার প্রিয় হয় নাহি কোনো দুঃখ। যেই গৃহে হয় নিত্য গীতার্থ অর্জন, না পারে পশিতে সেটা অশুভ কখন। তাপত্রয় জাত ঘটে না সেখানে, নিয়মিত গীতাপাঠ হয় যে সদনে। বিস্ফোটাকাদি আদি তার দেহি নাহি হয়, কৃষ্ণপদে দাস্য ভক্তি সর্বদা লোভ হয়। যে জন সর্বদা থাকে গীতা পাঠে রত, সকলের সাথে তার বন্ধুতা সতত। গীতাধ্যায়ীরা অতি পাপী হয়, পদ্মপুত্রের জলতুল্য সর্বপাপক হয়। অতি গীতাপাঠী করে যদি পাপাচরণ, অভক্ষ বজন দোষ স্পর্শে না তাহার। জ্ঞানে ও অজ্ঞানে যত পাপ কার্য করে, গীতাপাঠের গুণে সেই সব হরে। যেখানে সেখানে খায় কে বা লয় দান, গীতা পাঠে তাহে পাপী না হয় কখন। অন্যায় ভাবেতে যদি মহিহরি লয়, গীতা পাঠের ফলে তাও শুদ্ধ হয়। মনোপ্রাণ সদাচার বিরাজে গীতায়, পণ্ডিত ক্রিয়াবান সেই জন হয়। দর্শনীয় ধনবান যোগী যাজ্ঞিক জ্ঞানী যিনি, বেদার্থ দর্শক আর যাজ্ঞিক সে যে তিনি। গীতা পাঠে নিত্য নিত্য হইবে যেখানে, সর্বতীর্থ সার তাহা রাখিবে স্মরণে। প্রতিদিন করে যেই গীতার গঠন, জীবনে মরণে তারে লখে দেবগণ। গীতা পাঠ করা হয় যে স্থানে, ভক্তগণ সহ কৃষ্ণ বিরাজে সেখানে। যেইখানে গীতাশাস্ত্র আলোচনা হয়, রাধার সহিত কৃষ্ণ বিরাজে সেথায়। শ্রীকৃষ্ণ কহিলেন গীতা পাও মোর প্রাণ পার্থ, গীতা মোর সার। গীতা হয় শ্রেষ্ঠ জ্ঞান জানিবে আমার, গীতাই উত্তম স্থান, গীতাই পরম পদ। গীতা যে পরম গুজ্জ শ্রীগুরু আস্পদ। গীতাশ্রয়ে বাস করে গীতা যে জীবন, জ্ঞানাশ্রয়ে গীতা মম ত্রিলোক পালন। গীতা মোর ব্রহ্মবিদ্যা নাহিক সংশয়, বাক্যাদিতা সনাতনী মাত্রারূপা হয়। গীতা নামা বলি বলি শুনো ধনঞ্জয়, যাহাদের কীর্তনে পাপ সদ্য ক্ষয় হয়। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রতা, ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা ও মুক্তিগহিনী। অর্ধমাত্রা চিত্তানন্দা ভাবাগ্নি ও ভ্রান্তিনাশিনী, বেদত্রীয় পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জুরি। প্রত্যাহ স্থিরচিত্তে জপে এই সকল নাম, সিদ্ধিজ্ঞান লাভ হয় পুরে মনস্কাম। সম্পূর্ণ পড়িতে গীতা নাহি পারো যদি, অর্ধেক পড়িলে ফল গোদানপদি। ত্রিভাগ করিলে পাঠ ফল সমযোগ, সারাংশ পাঠিতে হয় গঙ্গা স্নান ভাগ। নিত্য পাঠে 2 অধ্যায় ইন্দ্রলোকে যায়, এককল্প কাল বসে তথা শান্তি পায়। 1 অধ্যায় পাঠ করে গীতা ভক্তির সহিত, রুদ্রলোক প্রাপ্ত হয় তাহার হইবে নিশ্চিত। অধ্যায়াংশ কিবাপাত নিত্য পাঠ করে, বুঝে বেগ রবিলোক শতমনন্তরে। 10, 7, 5, 4 শ্লোক 2, 1 পাঠ করি প্রতিদিন প্রায় চন্দ্রলোক। 2, 1 শ্লোক পড়ি যে বা মারা যায়, দেহত্যাগী সেই জন পরপদ পায়। মরিলে শুনিয়া গীতা মহাপাপী জন, মহাপাপ দূরে যায় মুক্তিভাগী হন। গীতা বুকে লয়ে করে প্রাণ বিসর্জন, বিষ্ণুর সহিত বাস বৈকুণ্ঠে গমন। যে জন জীবন ত্যাজি লয়ে গীতাধ্যায়, পুণ্য বলে সেই পুণ্য নবজন্ম পায়। বলিতে গীতা যে বা মরয়, পরলোকে কিন্তু তার শুভগতি হয়। গীতা পাঠ করে যেই কর্ম আরম্ভন, সুসম্পন্ন হয় কাজ নির্দোষ ভাষণ। পিতৃশ্রাদ্ধে গীতা পাঠ করে যেই জন, সন্তুষ্ট হইয়া পিতা করে স্বর্গেতে গমন। গীতা পাঠে পরিতুষ্ট হয়ে পিতৃগণ, আশীর্বাদ করি পুত্রে লোকে যান। সে ধেনুপুচ্ছ সমন্বিত গীতা করে দান, সেদিন হয় দাতার বাসনা পূরণ। স্বর্ণযুক্ত গীতা গ্রন্থ বিপ্রজনে দিলে, দাতার কখনো আর জন্ম নাহি মিলে। 100 গীতা গ্রন্থ করিলে প্রদান, পুনর্জন্ম নাহি তার ব্রহ্মলোকে যান। গীতা গ্রন্থ প্রদানের এই শুভ ফল, বিষ্ণুর সহিত বা সপ্তকল্পকাল। গীতা শুনি অর্থ বুঝি করে গীতা দান, তার প্রতি তুষ্ট রহে যেন ভগবান। দ্বিজ আদি 4 বর্ণ গীতা নাহি পড়ে, হস্তের ফেলিয়া সুধা বিষ পান করে। দুঃখার্ত ব্যক্তি যদি লভে গীতা জ্ঞান, গীতামৃত পানে তিনি ভক্তি সুখ পান। জানকাদি রাজগণ পড়িয়া গীতায়, বন্ধনবিহীন হয়ে সবে মুক্তি পায়। গীতা জ্ঞানে ভেদ নাই উচ্চ নিচ জনে, ব্রহ্মরূপে গীতা হয় তুল্য শ্রেষ্ঠ জ্ঞানে। নিন্দা করে গীতা গ্রন্থ অহংকারের ভরে, আপ্রলয় নরকেতে সেই বাস করে। দর্প ভরে গীতা অর্থ মানে না যে জন, অতিমূঢ় সেই জন নরকে পচন। কাছে থাকে নাহি করে গীতার্থ শ্রবণ, বহুবার লভে জন্ম শুকর জনম। গীতা গ্রন্থ চুরি করে শোনো তার ফল, পাঠাদি কর্মযত তাহার বিফল।
গীতার্থ শুনিয়ে যে বা আনন্দ না পায়, পাগলের সমতুল্য পাঠ বৃথা হয়। গীতা পাঠ শুনে যে বা যাহা করে দান, সাদরে গ্রহণ করে তাহা ভগবান। পাঠককে তোষেন যদি দিয়া নানা দান, পরিতুষ্ট হন তাহে দেবনারায়ণ। সুত কহিলেন পুরাতন এ মহত্ব, শ্রীকৃষ্ণ কথিত, গীতান্তে পড়িলে ফল লাভ সুনিশ্চিত। গীতা পড়ি নাহি করে মহাত্ম পঠন, বৃথা পাঠ তার বিফল যতন। গীতা পড়ি যেই জন মহাত্ম পঠয়, শ্রদ্ধার সহিত শুনে পরাগতি হয়। বেকাসহ গীতা শুনি মহাত্ম শুনিলে, সর্বসুখ হয়ে থাকে সেই পুণ্য ফলে। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীপাশাতি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে। ওম কৃষ্ণায় নমঃ, ওম রাধিকায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। আজকে এই পর্যন্তই। সবাইকে নমস্কার। হরে কৃষ্ণ।